হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোডক্রাশ। আজকে আমরা লিঙ্ক লিস্টের ক্লাসিক দুটো প্রবলেম সলভ করব। একটা হচ্ছে লিঙ্ক লিস্ট সাইকেল, একটা হচ্ছে লিঙ্ক লিস্ট সাইকেল 2। তো প্রথমে আমরা হচ্ছে লিঙ্ক লিস্ট সাইকেল এই প্রবলেমটা সলভ করব। এইটা সলভ করার পরে আমরা সলভ করবো হচ্ছে লিঙ্ক লিস্ট সাইকেল 2, কারণ একটা প্রবলেম হচ্ছে আরেকটা প্রবলেমের সাথে রিলেটেড। আর এটা হচ্ছে লিড কোডের 141 নাম্বার প্রবলেম। এখানে বলছে গিভেন হেড দ্য হেড অফ এ লিঙ্ক লিস্ট, আমাদের একটা লিঙ্ক লিস্টের হেড দেওয়া আছে, ডিটারমাইন ইফ দ্য লিঙ্ক লিস্ট হ্যাজ এ সাইকেল ইন ইট। মানে আমাদের একটা লিঙ্ক লিস্টের ভিতরে সাইকেল আছে কি নাই সেটাই হচ্ছে আমাদের ডিটারমাইন করতে হবে। তো এখানে আমাদের একটা সাইকেলের ডেফিনেশন দেওয়া আছে। সাইকেলের ডেফিনেশন বলছে দেয়ার ইজ এ সাইকেল ইন এ লিঙ্ক লিস্ট ইফ দেয়ার ইজ সাম নোড ইন দ্য লিস্ট দ্যাট ক্যান বি রিচড। মানে এখানে বলছে if there is some node in the list that can be reached again by continuously following the next pointer। তো আমাদের প্রত্যেকটা নোডের কিন্তু একটা নেক্সট পয়েন্টার থাকবে। তো নেক্সট পয়েন্টার ফলো করতে করতে আমরা যদি এমন কোনো একটা পর্যায়ে পৌঁছায় যায় যে আমাদের কিছু নোড হচ্ছে বারবার হচ্ছে ভিজিট করা লাগতেছে, কন্টিনিউয়াসলি বারবার ভিজিট করা লাগতেছে, তখন কি বুঝো যে এখানে আমাদের একটা সাইকেল আছে। রিটার্ন ট্রু ইফ দেয়ার ইজ এ সাইকেল ইন দ্য লিস্ট, যদি আমাদের ওইখানে সাইকেল থাকে তাহলে হচ্ছে আমরা ট্রু রিটার্ন করবো, আর যদি সাইকেল না থাকে তাহলে হচ্ছে আমরা ফলস রিটার্ন করবো। তো এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলে আমাদের হেডটা হচ্ছে আমাদের 3। তো 3 এর পরে কি আছে? 3 এর পরে 2 আছে, মানে 3 এর নেক্সট পয়েন্টার দিয়ে কি বুঝাইছে? 2 আছে। 2 এর পরে কি আছে? 2 এর নেক্সট কি আছে? 0 আছে। 0 এর পরে কি আছে? 4 আছে। 4 এর নেক্সট কি আছে? 2 আছে। তার মানে এখানে দেখা যাচ্ছে এই 2টা কিন্তু আমরা অলরেডি একবার ভিজিট করতেছি, এটা কিন্তু আবার ভিজিট করতেছে। আবার যদি খেয়াল করি 2 এর নেক্সট কি আছে? 0 আছে। 0 এর নেক্সট কি আছে? 4 আছে। তার মানে এই তিনটা নোড কিন্তু আমরা কন্টিনিউয়াসলি বারবার ভিজিট করতেছি। তার মানে এখানে হচ্ছে আমাদের একটা সাইকেল আছে, আর সাইকেল যদি থাকে তাহলে এখান থেকে আমাদের হচ্ছে ট্রু রিটার্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো দেখবো এটা এখন কিভাবে সলভ করা যায়। তো এখানে হচ্ছে আমি একটা টেস্ট কেস দিচ্ছি, এই টেস্ট কেস অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা হচ্ছে সলিউশনে পৌঁছাবো। তো আমাদের সাইকেল আছে কি নাই সেটা বোঝার একটা সহজ একটা উপায় হচ্ছে যেটা বললাম, যে আমরা একটা নোড যদি সেকেন্ড টাইম ভিজিট করি তাহলে বুঝে নেব যে এখানে আমাদের হচ্ছে একটা সাইকেল আছে। তো এটা করার জন্য আমরা সহজভাবে জিনিসটা কিভাবে করতে পারি, মানে কোনো একটা নোড আমরা যদি সেকেন্ড ভিজিট করতেছি কি করতেছি না এটা বোঝার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা সেট ডাটা স্ট্রাকচার নিতে পারি। এবং প্রত্যেকবার আমরা যখন একটা নোড ভিজিট করব তখন আমরা সেই নোডগুলো হচ্ছে সেটের ভিতরে রেখে দিব, এবং সেটের ভিতরে রাখার আগে চেক করব যে ওই নোডটা আমরা প্রিভিয়াসলি সেটের ভিতরে অ্যাড করছি কিনা। যদি প্রিভিয়াসলি আমাদের সেটের ভিতরে অ্যাড করা থাকে ওই নোডটা, তার মানে ওই নোডটা আমরা প্রিভিয়াসলি ভিজিট করছি, তার মানে ওখানে কি আমাদের একটা সাইকেল আছে। তো জিনিসটা যদি এখন আমরা এই মানে ড্রাই রান করার চেষ্টা করি, মানে আমি যে এখন যে অ্যাপ্রোচটা বললাম যে আমরা সেট ডাটা স্ট্রাকচার ইউজ করে এখানে মানে বের করার চেষ্টা করব সাইকেল আছে কি নাই, সেই জিনিসটা একটু যদি ড্রাই রান করার চেষ্টা করি তাহলে জিনিসটা কিরকম হয়। তো এখানে আমাদের হেডটা হচ্ছে আমাদের 1, তো 1 থেকে হচ্ছে আমরা ট্রাভার্স করা স্টার্ট করব। তো 1টা আমরা প্রথমে চেক করব যে আমাদের সেটের ভিতরে আছে কি নাই। তো আমাদের সেটের ভিতরে কিন্তু 1 নাই, তো 1টা হচ্ছে আমরা এখানে অ্যাড করে নিব। তারপরে 2টা দেখবো যে 2 কি আমাদের সেটের ভিতরে আছে, 2 আমাদের সেটের ভিতরে নাই। সিমিলারলি 3ও আমাদের সেটের ভিতরে নাই, 4ও আমাদের সেটের ভিতরে নাই। এইভাবে হচ্ছে আমরা ট্রাভার্স করতে করতে আমরা যখন 5, 6, 7, 8, 9, 10, তো 10 এর নেক্সট কি আছে? 10 এর নেক্সট আছে হচ্ছে আমাদের 4। তো আমরা যখন আবার 4 এ ব্যাক করব, ব্যাক করার পরে আমরা চেক করব যে 4টাকে আমাদের সেটের ভিতরে অলরেডি আছে। এখানে দেখতেছি সেটের ভিতরে কিন্তু অলরেডি আমাদের 4 আছে। তার মানে কি 4টা অলরেডি আমরা ভিজিট করছিলাম, আবার আমরা 4 এ ফিরে আসছি, তার মানে কি এখানে আমাদের কি সাইকেল আছে। আর যখনই দেখবো এখানে সাইকেল আছে তখন ইনস্ট্যান্টলি আমরা হচ্ছে ট্রু রিটার্ন করে দিব। আর কোনো একটা এলিমেন্ট সেটের ভিতরে আছে কি নাই এটা কিন্তু আমরা হচ্ছে কনস্ট্যান্ট টাইমে হচ্ছে চেক করতে পারি। আর এক্ষেত্রে তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কত হইতেছে? এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি হইতেছে হচ্ছে, এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে বিগ অফ এন। এনটা হচ্ছে আমাদের নাম্বার অফ নোড, আর এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। আর এখানে স্পেস কমপ্লেক্সিটি কত হবে? স্পেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস সিনারিওতে হবে বিগ অফ এন। এনটা হচ্ছে কি? এনটা হচ্ছে আমাদের এই সেটের হচ্ছে সাইজ। তো এইটা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা হচ্ছে এবার আমরা কোড করব। কোড করার পরে আমরা চেষ্টা করব আমরা এই স্পেসটা কিভাবে অপটিমাইজ করতে পারি, কিভাবে আমরা হচ্ছে কনস্ট্যান্ট স্পেস কমপ্লেক্সিটিতে সলভ করতে পারি। তার আগে আমরা হচ্ছে এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা হচ্ছে লিখ করে সাবমিট করব। ওকে, আমাদের তাহলে একটা সেট ডাটা স্ট্রাকচার লাগবে। সেট, তো আমি আগে একটা সেট ডাটা স্ট্রাকচার নিয়ে নিব। এটা হচ্ছে, এটার ভিতরে আমাদের থাকবে হচ্ছে আমাদের লিস্ট নোড, নাম দিব হচ্ছে আমরা সেট নিউ হ্যাশ সেট
দূর। ওকে, এবার আমরা মানে প্রত্যেকটা নোড হচ্ছে ভিজিট করব। তো সেই জন্য এখানে একটা ভয়েড লুপ নিব যতক্ষণ পর্যন্ত আমাদের হেড ইজ নট ইজিক্যাল টু নাল হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভিজিট করতে থাকবো। ওকে, তো প্রথমে আমরা চেক করবো যে ইফ সেট ডট কন্টেইনস হেড, যদি আমাদের সেটের ভিতরে এই নোটটা থাকে তাহলে হচ্ছে আমরা রিটার্ন ট্রু করে দিব, মানে এখানে হচ্ছে আমাদের সাইকেল আছে। আর যদি না থাকে তাহলে হেড ইজ ইকুয়াল টু হেড ডট নেক্সট। আর এগুলো যদি কিছুই না হয় তার মানে আমাদের এখানে কোনো সাইকেল নাই, তো সেক্ষেত্রে আমরা ফলস রিটার্ন করে দিব। তো এবার যদি এটা আমি সাবমিট করি কি অবস্থা হয়। ওকে, এখানে একটা মানে ভুল করছে। ভুলটা হচ্ছে আমরা সেটের ভিতরে তো চেক করতেছি যে আমাদের কারেন্ট যে নোটটা আছে সেটা আছে কি নাই, কিন্তু আমরা তো সেটের ভিতরে অ্যাড করি নাই। তো সেট ডট অ্যাড হেড করে দিতে হবে, মানে আমরা হচ্ছে সেটের ভিতরে কারেন্ট যে নোটটা আছে সেটা অ্যাড করে নিলাম। তারপরে আমরা পরের পরের নোডে চলে গেছি নেক্সট পয়েন্টারের মাধ্যমে। এবার এটা যদি রান করি এটা কি অবস্থা হয়। অ্যাকসেপ্টেড হয়েছে, তো সাবমিট করার পরে দেখি কি অবস্থা হয়। এটা হচ্ছে সাবমিট হয়ে গেছে। তো এবার দেখবো কিভাবে এখানে আমরা কনস্ট্যান্ট স্পেস কমপ্লেক্সিটিতে এই প্রবলেম হচ্ছে সলভ করতে পারি। তো এই প্রবলেম হচ্ছে কনস্ট্যান্ট স্পেস কমপ্লেক্সিটিতে সলভ করার জন্য আমরা একটা অ্যালগরিদম ইউজ করবো। অ্যালগরিদমটা হচ্ছে ফ্লয়েডস ডট ওয়েস এর অ্যালগরিদম। তো প্রথমে আমরা এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে সেটা দেখবো, এবং তারপরে দেখবো যে এটা কেন কাজ করে এবং তার ম্যাথমেটিক্যাল প্রুফ দেখবো। কারণ কিভাবে কাজ করে সেটা দেখার পরে আমরা যদি তারপরে দেখি যে কেন কাজ করে তাহলে জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে, এবং ম্যাথমেটিক্যাল প্রুফ তো বুঝতে আসলে সুবিধা হবে। তো এখানে আমরা হচ্ছে দুইটা পয়েন্টার নিব, একটা হচ্ছে স্লো পয়েন্টার, একটা হচ্ছে ফাস্ট পয়েন্টার। এখানে স্লো পয়েন্টার হচ্ছে প্রত্যেকবার হচ্ছে 1 টাইমস হচ্ছে সামনের দিকে আগাবে, আর হচ্ছে ফার্স্ট পয়েন্টার হচ্ছে 2 টাইমস হচ্ছে সামনের দিকে আগাবে। এবং কোনো একটা সময় যদি আমাদের স্লো পয়েন্টার এবং ফার্স্ট পয়েন্টার মিলা যায় বা একসাথে হয়ে যায়, একই পয়েন্টে হয়ে যায়, মানে আমাদের স্টার্টিং পয়েন্ট বাদে আর কি, সামনে সামনে যে কোনো জায়গায় যদি আমাদের স্লো পয়েন্টার এবং ফার্স্ট পয়েন্টার যদি মিট করে বা ইন্টারসেক্ট করে তাহলে আমরা বুঝতে পারবো এখানে হচ্ছে আমাদের সাইকেল আছে। তো এটা কেন কাজ করে বা কিভাবে কাজ করে বা এটার ম্যাথমেটিক্যাল প্রুফ কি সেটা আমরা পরে দেবো। আগে দেবো এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, তো যেটা বললাম যে আমাদের স্লো পয়েন্টারটা হচ্ছে 1 টাইমস সামনের দিকে আগাবে, আর ফাস্ট পয়েন্টারটা হচ্ছে 2 টাইমস হচ্ছে সামনের দিকে আগাবে। তো আমাদের এসটা যদি এখানে আসে তাহলে এফটা কোন দিকে যাবে, এফটা যাবে হচ্ছে এখানে। এফ বলতে হচ্ছে ফার্স্ট পয়েন্টার, এস বলতে হচ্ছে স্লো পয়েন্টার। তারপরে কি হবে, এফটা হচ্ছে সামনের দিকে 2 টাইমস আগাবে, এসটা হচ্ছে সামনের দিকে 1 টাইমস আগাবে। তারপরে কি হচ্ছে, এফটা হচ্ছে 2 টাইমস সামনের দিকে আগাবে, এসটা হচ্ছে 1 টাইমস সামনের দিকে আগাবে। তারপরে কি হবে, এফটা হচ্ছে 2 টাইমস সামনের দিকে আগাচ্ছে, এসটা হচ্ছে 1 টাইমস সামনের দিকে আগাচ্ছে। তারপরে কি হচ্ছে, এফটা হচ্ছে 2 টাইমস সামনের দিকে আগাচ্ছে, এসটা হচ্ছে 1 টাইমস সামনের দিকে আগাচ্ছে। তো এইখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পারবো যে আমাদের এসটা এই সাইকেলটা পুরোপুরি একবার কমপ্লিট করার আগেই কিন্তু আমাদের এফটা, এফ মানে ফার্স্ট পয়েন্টার অলরেডি একবার সাইকেল কমপ্লিট করে ফেলছে। এর কারণ কি, এর কারণ হচ্ছে এফটা কিন্তু আমাদের এস এর চাইতে ডাবল স্পিডের সামনের দিকে আগাচ্ছে। তো তার মানে কোন একটা সময় এসটা কিন্তু মানে মানে এফটা কিন্তু আমাদের এই এসটাকে পাস করে যাবে, এবং পাস করে গেলে তার মানে আমরা কি বুঝতে পারবো যে এখানে হচ্ছে আমাদের একটা সাইকেল আছে। সাইকেল যদি নাই থাকতো তাহলে কোনো একটা সময় এফটা আসলে কোনো সময় এস কে পাস করে যাবে না, অথবা এসটাকে কি টাচ করবে না। তো যাই হোক, বর্তমানে এখানে এই এই কন্ডিশনে আছে। তো এই কন্ডিশনে যদি থাকে তাহলে এখন কি হবে, এসটা হচ্ছে সামনের দিকে একবার যাবে, এফটা হচ্ছে সামনের দিকে 2বার যাবে। এরপরে কি হবে, এসটা সামনের দিকে একবার যাবে, এফটা সামনের দিকে কি 2বার যাবে। 2বার গেলে এখানে কি বুঝতে পারলাম যে এইখানে কিন্তু আমাদের এফ এবং এস দুইটাকে ইন্টারসেক্ট করছে, মানে স্লো পয়েন্টার এবং ফাস্ট পয়েন্টারটা কি মানে স্লো পয়েন্টারটা ফাস্ট পয়েন্টারের সাথে কি ইন্টারসেক্ট করছে।
করছে। তো যখনই দেখবো আমাদের স্লো পয়েন্টারটা ফার্স্ট পয়েন্টের সাথে ইন্টারসেক্ট করছে, তার মানে বুঝতে পারবে এখানে হচ্ছে আমাদের একটা সাইকেল আছে। আর যখনই স্লো পয়েন্টারটা ফার্স্ট পয়েন্টের সাথে ইন্টারসেক্ট করবে, তখনই হচ্ছে আমরা ইনস্ট্যান্টলি হচ্ছে ট্রু রিটার্ন করে দেবো। এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম আর কি। তো এখন দেখবো এই অ্যালগোরিদমটা কিসের জন্য আসলে কাজ করে, কিভাবে মেক শিওর হবো যে এখানে আসলে আমাদের স্লো পয়েন্টার ফার্স্ট পয়েন্টার একসাথে ইন্টারসেক্ট করলে পরে এখানে আমাদের সাইকেল আছে। এটা আমরা কিভাবে বুঝবো, এটার ম্যাথমেটিক্যাল প্রুফ কি, এটা মানে লজিক্যাল কারণটা কি, এই জিনিসটা এবার দেখার চেষ্টা করবো। তো একটু আগে আমরা এমন একটা সিচুয়েশন দেখতে পারতেছিলাম যে আমাদের যে স্লো পয়েন্টারটা ছিল, সেই স্লো পয়েন্টারটা আমাদের একটা সাইকেল কমপ্লিট করার আগে আমাদের এই ফার্স্ট পয়েন্টারটা কিন্তু পুরো একটা সাইকেল কমপ্লিট করে ফেলছে, এবং কমপ্লিট করার পরে আবার কিন্তু নতুন একটা হচ্ছে সাইকেল শুরু করবে। তো এখন আমরা এমন একটা সিচুয়েশন কল্পনা করি যে আমাদের স্লো পয়েন্টারটা আসলে এখানে আছে, এবং ফার্স্ট পয়েন্টারটা অলরেডি একটা সাইকেল হচ্ছে কমপ্লিট করছে, কমপ্লিট করার পরে আমাদের হচ্ছে নতুন একটা সাইকেল হচ্ছে শুরু করছে। তো সেই ক্ষেত্রে তাহলে কি হইতেছে, সেই ক্ষেত্রে আমাদের স্লো পয়েন্টারটা হচ্ছে ফার্স্ট পয়েন্টারের থেকে সামনে আছে, মানে স্লো পয়েন্টারটা এখন আমাদের সামনের দিকে আসে এবং ফার্স্ট পয়েন্টারটা কি পিছনের দিকে আছে। এটা কোন সময় হয়েছে, আমাদের ফার্স্ট পয়েন্টারটা অলরেডি একটা সাইকেল কমপ্লিট করার পরে। কারণ আমাদের একটু আগে দেখছিলাম যে স্লো পয়েন্টার একটা সাইকেল কমপ্লিট করার আগে কিন্তু আমাদের ফার্স্ট পয়েন্টার অলরেডি একটা সাইকেল কমপ্লিট করে ফেলছে। এর কারণ হচ্ছে ফার্স্ট পয়েন্টারটা হচ্ছে ডাবল স্পিডের সামনের দিকে যাচ্ছে আর কি। তো এখন এরকম একটা সিনারিও যদি কল্পনা করি, যে আরেকটা জিনিস হচ্ছে প্রথম থেকে কিন্তু আমাদের প্রথম থেকে যখন স্লো পয়েন্টারটা হচ্ছে ফার্স্ট পয়েন্টার এখানে ছিল, তখন কিন্তু আমাদের প্রথমবার ইটারেশনের সময় আমাদের স্লো পয়েন্টারটা কিন্তু আমাদের কোন জায়গায় ছিল, স্লো পয়েন্টারটা একবার সামনে দিকে গেলে ফার্স্ট পয়েন্টারটা কিন্তু দুইবার, যদি দুইবার সামনের দিকে যায় তখন এখানে ছিল, তখন কি আমাদের স্লো পয়েন্ট ফার্স্ট পয়েন্টারটা কিন্তু স্লো পয়েন্টারের সামনে ছিল। কিন্তু এখন আমাদের হয়েছে কি, আমাদের এই সাইকেলে আমাদের স্লো পয়েন্টার এবং ফার্স্ট পয়েন্টার প্রবেশ করার পরে আমাদের ফার্স্ট পয়েন্টারটা আগেই একটা সাইকেল কমপ্লিট করে ফেলছে, স্লো পয়েন্টারটা একটা সাইকেল কমপ্লিট করার আগে। সেই জন্য আমাদের এখন ফার্স্ট পয়েন্টারের সামনে হচ্ছে স্লো পয়েন্টার আছে। আচ্ছা, তো এখন ফার্স্ট পয়েন্টারটা যদি স্লো পয়েন্টারটাকে ধরতে চায়, বা ফার্স্ট পয়েন্টার থেকে স্লো পয়েন্টারের ডিস্টেন্সটা যদি ডি হয়, তো এখন যদি আমাদের স্লো পয়েন্টারটা একবার সামনের দিকে যায়, তাহলে ডিস্টেন্সটা কি হবে, ডিস্টেন্সটা কি আমাদের বাইরে যাচ্ছে, স্লো ফার্স্ট পয়েন্টার থেকে স্লো পয়েন্টার থেকে, মানে 1 ইউনিট ডিস্টেন্স বাইরে গেছে। তার মানে এখানে যদি 1 ইউনিট ডিস্টেন্সটা যদি বাইরে যায়, তারপরে ডিস্টেন্সটা কি হয়ে যাবে, D+1 হয়ে যাবে। মানে ফার্স্ট পয়েন্টার থেকে স্লো পয়েন্টারের ডিস্টেন্সটা কত হয়েছে, D+1। কিন্তু এট দ্য সেম টাইম আবার কি করবে, ফার্স্ট পয়েন্টার কিন্তু আমাদের 2 ইউনিট সামনের দিকে যাবে, 2 টাইমস সামনের দিকে যাবে। 2 টাইমস যদি সামনের দিকে যায়, তাহলে আমাদের ডিস্টেন্সটা কি হয়ে যাবে, ডিস্টেন্সটা হচ্ছে আমাদের D-2। মানে এখানে আলটিমেটলি আমাদের কি লেখা যায়, D-1। তার মানে আমাদের প্রত্যেকটা ইটারেশনে এখন এই যে ডিস্টেন্সটা 1 করে মাইনাস হবে। তো 1 করে মাইনাস হইতে হইতে এরপরে আমাদের D-2, তারপরে হচ্ছে D-3, এভাবে মাইনাস করতে করতে একটা সময় কিন্তু আমাদের ডিস্টেন্সটা জিরো হয়ে যাবে। আর ডিস্টেন্সটা যদি জিরো হয়ে যায়, তার মানে কি আমাদের এই ফার্স্ট পয়েন্টারটা এই স্লো পয়েন্টারটা কি ধরে ফেলবে, বা একসাথে ইন্টারসেক্ট করে ফেলবে। আর এই ইন্টারসেক্টটা করতে পারতেছে কিসের জন্য, আমাদের এই ফার্স্ট পয়েন্টারটা হচ্ছে এখানে সাইকেল কমপ্লিট করে আবার নতুন সাইকেল হচ্ছে প্রবেশ করতে পারতেছে। আর স্লো পয়েন্টার একটা সাইকেল কমপ্লিট করার আগে আমাদের ফার্স্ট পয়েন্টার একটা সাইকেল কমপ্লিট করে আমাদের স্লো পয়েন্টারের পিছনে চলে আসতেছে। তো এই কারণে কিন্তু আমাদের এখানে আসলে স্লো পয়েন্টারটা ফার্স্ট পয়েন্টারের সাথে ইন্টারসেক্ট করতেছে আমাদের, আর এইভাবে ডিস্টেন্সটা হচ্ছে আস্তে আস্তে রিডিউস হইতে হইতে একটা সময় হচ্ছে জিরো হয়ে যাবে। আর জিরো হয়ে যাবে মানে কি, আমাদের ফার্স্ট পয়েন্টারটা স্লো পয়েন্টারের সাথে ইন্টারসেক্ট করবে। তো এটাই হচ্ছে আমাদের এই ফ্লয়েডস অন টর্টয়েস অ্যান্ড হেয়ার অ্যালগরিদমের ইনটিউশন। আর এটাই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রুফ। তো এবার হচ্ছে আমাদের এই অ্যাপ্রোচটাকে কোড করব। কোড করার পরে আমরা দেখব যে আমাদের এই যে সাইকেলটা আছে, এই সাইকেলের হেডটা যদি আমাদের রিটার্ন করতে বলে, তাহলে সেটা কিভাবে সলভ করব। সেটা কিন্তু আমাদের লিঙ্ক লিস্ট সাইকেল 2 না প্রবলেম, মানে এটা এটা করতেছি আমরা লিঙ্ক লিস্ট সাইকেল 1। আর লিঙ্ক লিস্ট সাইকেল 2 তে বলা আছে হচ্ছে আমাদের যে আমাদের এই যে সাইকেলটা আছে, এই সাইকেলের হেডটা হচ্ছে রিটার্ন করতে হবে। তো আগে আমরা হচ্ছে এখানে আমরা এই স্লো অ্যান্ড ফাস্ট পয়েন্টার ইউজ করে দেখবো যে আমাদের এখানে কোনো সাইকেল আছে কিনা। এটা হচ্ছে আমরা এই অ্যালগরিদমটা হচ্ছে ইউজ করবো। তো এটা ছিল হচ্ছে আমাদের প্রিভিয়াস সলিউশন। এটাকে জাস্ট আমি এখানে, এইগুলো আমাদের লাগতেছে না। তো এখানে আমাদের দুইটা পয়েন্টার লাগতেছে, একটা হচ্ছে আমাদের স্লো পয়েন্টার, প্লিজ নোট স্লো ইকুয়াল টু হচ্ছে আমাদের হেড, আর একটা লাগতেছে আমাদের হচ্ছে ফার্স্ট পয়েন্টার, এটা হচ্ছে আমাদের শুরুর দিকে মানে হচ্ছে হেডকেই পয়েন্ট করবে। আচ্ছা,
তো এখন আমরা একটা হোয়াইল লুপ নিব। হোয়াইল লুপে আমরা কাউন্ট করব হচ্ছে ফার্স্ট ইজ নট ইজ ইকুয়াল টু নাল অ্যান্ড ফার্স্ট ডট নেক্সট ইজ নট ইজ ইকুয়াল টু নাল। আচ্ছা, এখানে এখন একটা কনফিউশন আসতে পারে যে আমরা এখানে দুইটা কন্ডিশন কেন নিচ্ছি, ফার্স্ট ইজ নট ইজ ইকুয়াল টু নাল অ্যান্ড ফার্স্ট ডট নেক্সট ইজ নট ইজ ইকুয়াল টু নাল। এই জিনিসটা আমরা আসলে কিসের জন্য নিতেছি সেই জিনিসটা এখন আমি একটু এক্সপ্লেইন করবো। তো আমাদের যদি লিঙ্ক লিস্টটা যদি লিনিয়ার হইতো এবং সেই জায়গায় যদি আমরা এবং স্লো এবং ফাস্ট পয়েন্টারটা দিতাম, তাহলে আমাদের অ্যালগোরিদমটা আসলে কি করতো? তো আমাদের স্লো পয়েন্টারটা যদি একবার সামনের দিকে আগায়, আমাদের ফার্স্ট পয়েন্টারটা কি করবে, দুইবার সামনের দিকে আগাবে। তারপরে ওর কি হচ্ছে, স্লো পয়েন্টারটা একবার সামনের দিকে আগাচ্ছে এবং ফার্স্ট পয়েন্টারটা কি দুইবার সামনের দিকে গেলে এটা হচ্ছে নাল হয়ে যাচ্ছে, কারণ আমাদের এখানে 4 এর পয়েন্টে কিন্তু হচ্ছে নাল, তার মানে আমাদের ফার্স্ট পয়েন্টারটা হচ্ছে নালে পৌঁছায় গেছে। আর ফার্স্ট পয়েন্টারটা যখন নাল হয়ে যাচ্ছে তখন আমাদের কি লিঙ্ক লিস্টটা হচ্ছে শেষ হয়ে গেছে, মানে আর তারপরে আমাদের আর কোনো নোড নাই। আর তারপরে আর যদি নোড না থাকে এবং স্লো পয়েন্টার এবং ফার্স্ট পয়েন্টারের সাথে ইন্টারসেক্ট করে নাই, তার মানে এখানে আমাদের আসলে কোনো কি, আমাদের আসলে কোনো মানে সাইকেল নাই। তার মানে এখানে আমাদের কতক্ষণ পর্যন্ত অ্যালগোরিদমটা রান করতে হইতেছিল, আমাদের ফার্স্ট ইজ নট ইজ ইকুয়াল টু নাল এই পর্যন্ত হচ্ছে আমাদের, মানে এই কন্ডিশন পর্যন্ত আমাদের হচ্ছে রান করতে হইতেছিল। কিন্তু আমাদের এখানে যদি আরো আরো এরকম কোনো কিছু থাকতো, এখানে যদি আমাদের আরেকটা নোড থাকতো, ধরলাম এটা হচ্ছে 5 এর পরে হচ্ছে আমাদের নাল আছে, তো এই ক্ষেত্রে আমাদের এফটা কোন জায়গায় আছে? এই ক্ষেত্রে আমাদের এফটা হচ্ছে লাস্ট নোডে আছে। লাস্ট নোডে আছে কি এরপরে যদি আমরা মানে লাস্ট নোডে আছে কি এরপরে কিন্তু আমাদের আসলে আর কোনো নোডই নাই। তো এরপরে আমাদের আর কোনো নোড নাই, এটাও কিন্তু একটা কন্ডিশন হয়ে যাচ্ছে যে এরপরে মানে ফার্স্ট নোডের পরে আমাদের যদি আর কোনো নোড না থাকে, তার মানে আমাদের হচ্ছে সবগুলা নোড ডিজিট করে ফেলছে এবং স্লো পয়েন্টার এবং ফার্স্ট পয়েন্টার একটার সাথে ইন্টারসেক্ট করে নাই, তার মানে এখানে আমাদের আসলে কোনো সাইকেল নাই। তার মানে এখানে আমাদের এখন আরেকটা কন্ডিশন এড করে দিতে পারি যে ফার্স্ট ডট নেক্সট ইজ নট ইজ ইকুয়াল টু, যদি নাল হয়, এই দুইটা কন্ডিশনের উপর বেস করে হচ্ছে আমরা হোয়াইল লুপটা রান করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ফার্স্ট ইজ নট ইজ ইকুয়াল টু নাল এন্ড ফার্স্ট ডট নেক্সট ইজ নট ইজ ইকুয়াল টু নাল হবে, ততক্ষণ পর্যন্ত আমরা স্লো পয়েন্টার সামনের দিকে হচ্ছে 1 টাইমস আগাবো এবং ফার্স্ট পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে 2 টাইমস আগাবো। তো এখানে তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এখানে আমাদের স্লো পয়েন্টারটা সামনের দিকে একবার যাবে, স্লো ডট নেক্সট, আর আমাদের ফার্স্ট পয়েন্টারটা হচ্ছে দুইবার সামনের দিকে যাবে, 2 টাইমস সামনের দিকে যাবে, ফার্স্ট ডট নেক্সট ডট নেক্সট। তারপরে চেক করব যে ইফ ফ্লো ইজ ইকুয়াল টু ফার্স্ট হয়, তার মানে এখানে হচ্ছে আমাদের সাইকেল আছে, তো সেই জন্য আমাদের ট্রু রিটার্ন করতে হবে। তারপর রিটার্ন করতে হবে হচ্ছে আমাদের ফলস। ওকে, এবার এটাকে আমি ডিরেক্ট রান করব। সাবমিট হয়ে গেছে। তো এক্ষেত্রে তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হইতেছে? এক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হইতেছে হচ্ছে বিগ অফ এন, এনটা হচ্ছে নাম্বার অফ নোডস, আর এখানে আমরা কোনো এক্সট্রা স্পেস নিতেছি না, তার মানে এখানে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট। তো এবার হচ্ছে আমরা 2 নম্বর প্রবলেমটা সলভ করব, সেই প্রবলেমটা হচ্ছে লিঙ্ক লিস্ট সাইকেল 2। তো লিঙ্ক লিস্ট সাইকেল 2টা হচ্ছে আমাদের লিড কোডের 142 নম্বর প্রবলেম এবং হচ্ছে মিডিয়াম মার্ক প্রবলেম। তো এখানে আমাদের যেটা বলছে যে গিভেন দ্য হেড অফ এ লিঙ্ক লিস্ট রিটার্ন দ্য নোড হোয়ার দ্য সাইকেল বিগিনস, ইফ দেয়ার ইজ নো সাইকেল রিটার্ন নাল। তো এখানে আমাদের একটা লিঙ্ক লিস্টের হেড দেওয়া আছে এবং আমাদের বলছে যে প্রিভিয়াসলি আমরা দেখলাম যদি আমরা একটা লিঙ্ক লিস্টের ভিতরে যদি সাইকেল থাকে তখন আমরা স্লো এবং ফাস্ট পয়েন্টারটা হচ্ছে দিয়ে হচ্ছে ডিটেক্ট করছিলাম। তো এখানে আমাদের বলছে যে আমাদের যেখানে হচ্ছে সাইকেলটা স্টার্ট হচ্ছে, মানে আমাদের সাইকেলটা যে হেড সেটাই হচ্ছে রিটার্ন করতে হবে, আর যদি আমাদের কোনো সাইকেল না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের নাল রিটার্ন করতে হবে। তো এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। আরেকটা জিনিস বলছে যে ডু নট মডিফাই দ্য লিঙ্ক লিস্ট, আমরা হচ্ছে লিঙ্ক লিস্টটা হচ্ছে মডিফাই করতে পারবো না। আর এখানে আমাদের হচ্ছে সাইকেলের হচ্ছে ডেফিনেশন দেওয়া আছে। তো এখানে আমাদের যে এক্সাম্পলটা দেওয়া আছে এখানে যদি খেয়াল করি এই টু থেকে টুটাই কিন্তু আমাদের এই সাইকেলের হেড, এই যে সাইকেলটা আছে এই সাইকেলটা স্টার্ট হয়েছে কিন্তু আমাদের এই টু থেকে, এইটা কিন্তু আমাদের রিটার্ন করতে হবে যে রিটার্ন দ্য নোট হোয়ার দ্য সাইকেল বিগিনস, মানে যেখান থেকে আমাদের সাইকেলটা স্টার্ট হয়েছে, মানে যে টু থেকে কিন্তু আমাদের সাইকেল হচ্ছে স্টার্ট হয়েছে, এই টুটাই কিন্তু আমাদের হচ্ছে রিটার্ন করতে হবে। তো এখানে যদি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের টেল কানেক্টস টু নোড ইন্ডেক্স ওয়ান, মানে ইন্ডেক্স ওয়ানে বলতে এই ইন্ডেক্স মানে
টুই বুঝাইছে আর কি। তার মানে আমাদের হচ্ছে এই টুটাই হচ্ছে রিটার্ন করতে হবে। দেয়ার ইজ এ সাইকেল ইন দ্য লিঙ্ক লিস্ট হোয়ার টেইল কানেক্টস দ্য সেকেন্ড নোড, তার মানে এই টুটাই আর কি রিটার্ন করতে হবে। তো এইটাই হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের সাইকেল টু। তো আমরা প্রিভিয়াসলি যে অ্যালগোরিদমটা ইউজ করছিলাম, ওই অ্যালগোরিদমটা ইউজ করব, স্লো এবং ফাস্ট পয়েন্টারটা ইউজ করে হচ্ছে এটা সলভ করার চেষ্টা করব। তো এইখানেও আমাদের একটা ম্যাথমেটিক্যাল প্রুফ দেখাবো যে এটা কেন আসলে স্লো এবং ফাস্ট পয়েন্টার দিয়ে কাজ করে, আমাদের এটার পিছনে কারণটা কি, সেই সবকিছু এখানে আমরা এখন আলোচনা করব। তো এখানে আমি আগের এক্সাম্পলটাই নিচ্ছি আর কি। তো এখানে আমি কিছু ম্যাথমেটিক্যাল প্রুফ দেখাবো, সেই প্রুফটা দেখলে আমাদের আসলে সলিউশনটা বুঝতে আসলে সুবিধা হবে। তো আপাতত ধরে নিলাম যে আমাদের যে ইন্টারসেকশন পয়েন্ট সেটা হচ্ছে এইটা, মানে 7। এইখানে হচ্ছে আমাদের ফার্স্ট এবং স্লো পয়েন্টার আইসা হচ্ছে এখানে হচ্ছে মিট করবে। সরি, এখানে আমাদের ফার্স্ট এবং স্লো পয়েন্টারটা আইসা হচ্ছে এখানে হচ্ছে মিট করবে, মানে এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট, বা এটাকে আমি এম দিয়ে ডিনোট করলাম, মানে এখানে হচ্ছে আমাদের ফার্স্ট এবং স্লো পয়েন্টারটা হচ্ছে আইসা হচ্ছে ইন্টারসেক্ট করবে আর কি, সেজন্য এটাকে আমি মিড পয়েন্টের জন্য এম দিয়ে হচ্ছে ডিনোট করছি। আর একটা হচ্ছে এইখানে আমাদের যে সাইকেলটা আছে সেই সাইকেলটার লেন্থ আমি ধরে নিয়েছি হচ্ছে আমাদের সি, মানে সি দ্বারা বোঝানো হয়েছে আমাদের এই যে সাইকেলটা আছে এই সাইকেলটার হচ্ছে আমাদের লেন্থ। আচ্ছা, প্রিভিয়াসলি আমরা দেখছিলাম যে আমাদের স্লো পয়েন্টারটা হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করার আগেই কিন্তু আমাদের ফার্স্ট পয়েন্টারটা একটা সাইকেল কমপ্লিট করে ফেলে, আবার হচ্ছে নতুন একটা সাইকেল হচ্ছে শুরু করে। এটা আমরা প্রিভিয়াসলি দেখছিলাম। তো এখন এইটা হচ্ছে এইটুক পার্ট হচ্ছে আমাদের সাইকেলের আগের টুক পার্ট। তো এই পার্টটুকুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি হচ্ছে এক্স, বা লেন্থ আমি ধরে নিচ্ছি হচ্ছে এক্স। সাইকেলের আগের পার্টটুকুর লেন্থ ধরে নিচ্ছি হচ্ছে এক্স। আর আমাদের এই পার্টটা কি, এটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট। আর আমাদের এই ইন্টারসেকশন বা মিড পয়েন্ট থেকে আমাদের এই যে এইটুকু আমরা টেইলও বলতে পারি, এইটুকু টেইলও বলতে পারি, টেইল টেইল হিসেবে বলতে পারি, যাই হোক। তো আমাদের এই মিড পয়েন্ট থেকে আমাদের এই 4 পর্যন্ত এইটুকুর লেন্থ হচ্ছে আমি ওয়াই ধরে নিচ্ছি। তাহলে এইটুকুর লেন্থ কত হবে? এইটুকুর লেন্থ সি মাইনাস ওয়াই হবে না, কারণ আমাদের পুরা টুকুর লেন্থ যদি সি হয় তাহলে সি থেকে এই ওয়াই অংশটুকু বাদ দিলে কিন্তু আমাদের এইটুক পার্ট পাইতেছি। তো এইটুক পার্ট মানে কি, এইটুক পার্ট মানে হচ্ছে আমাদের সি মাইনাস ওয়াই। আচ্ছা, তাহলে আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমাদের কোন একটা নির্দিষ্ট সময়ে আমাদের ফার্স্ট পয়েন্টার, মানে স্লো পয়েন্টারটা যতটুকু দূরত্ব অতিক্রম করে ফার্স্ট পয়েন্টারটা কি তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে, তার মানে 2 ইন্টু স্লো ইজিক্যাল টু আমরা কি ফার্স্ট বলতে পারি। কারণ আমরা ফার্স্ট পয়েন্টারটা কি হচ্ছে আহ মানে ডাবল দূরত্ব অতিক্রম করতেছে স্লো পয়েন্টার যতটুকু করতেছে, তাহলে 2 স্লো ইন্টু কি ফার্স্ট দিতে পারি, লিখতে পারি, এটা হচ্ছে লিখতে পারি আমাদের হচ্ছে অ্যালগরিদম অনুযায়ী। আচ্ছা, তাহলে আমাদের এই ইন্টারসেকশন পয়েন্টে পৌঁছাইতে আমাদের স্লো পয়েন্টার আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এটা হচ্ছে আমাদের এই পার্টটুকু অতিক্রম করছে, তারপরে সি মাইনাস ওয়াই এই পার্টটুকু অতিক্রম করছে। তার মানে আমাদের স্লো পয়েন্টারের অতিক্রান্ত দূরত্বটা কত হইতেছে, এখানে এখানে আসতেছে আমাদের এক্স প্লাস, তারপরে হচ্ছে আমাদের সি মাইনাস ওয়াই ইন্টু 2 লিখতে পারি। আর আমাদের ফার্স্ট পয়েন্টার কতটুকু দূর অতিক্রম করতেছে, প্রথমে হচ্ছে আমাদের এক্স এই পার্টটুকু অতিক্রম করবে এক্স, তারপরে আমাদের যেটা বলছিলাম একটু আগে, আমাদের এই স্লো পয়েন্টারটা হচ্ছে আমাদের একটা সাইকেল অতিক্রম করার আগে কিন্তু আমাদের ফার্স্ট পয়েন্টার অলরেডি একটা সাইকেল অতিক্রম করে, তার মানে এক্স প্লাস সি একটা সাইকেল অতিক্রম করার পরে আবার হচ্ছে সি মাইনাস ওয়াই দূরত্ব যাবে, তার মানে এখানে আমরা লিখতে পারি সি মাইনাস ওয়াই। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্টের অতিক্রান্ত দূরত্ব, পয়েন্টারের অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে স্লো পয়েন্টারের অতিক্রান্ত দূরত্ব। তো এখানে আমরা যদি জিনিসটা সিম্পলিফাই করে লিখি তাহলে জিনিসটা কিরকম হয়, তো এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই তাহলে এই পাশে আস্তে আস্তে আমাদের 2x প্লাস 2c, সরি 2c মাইনাস 2y is equal to x প্লাস 2c মাইনাস y। তো এই জিনিসটাকে পুরো যদি আমি সিম্পলিফাই করি যে এই এই পাশে আছে 2x, এই এক্সটাকে যদি এই পাশে আনি তাহলে হয়ে যাবে মাইনাস এক্স, তার মানে আলটিমেটলি এই পাশে থাকতেছে আমাদের এক্স। আর এই 2c আর এই 2c তো কাটাকাটি হয়ে যাবে, কারণ এই 2c টা যদি এই পাশে আনি তাহলে হচ্ছে মাইনাস 2 হয়ে যাবে, তাহলে মাইনাস 2c আর সরি এই 2c টা যদি এই পাশে আনি তাহলে মাইনাস 2c হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 2c আর মাইনাস 2c কাটাকাটি হয়ে যাবে। আর এই পাশে আছে হচ্ছে মাইনাস টু ওয়াই আছে এই পাশে, আর এই মাইনাস ওয়াইটারে এই পাশে আনলে প্লাস ওয়াই হয়ে যাবে। তো এটাকে আলটিমেটলি আমরা এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি, বা এটাকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, আমাদের এই হেড থেকে
আমাদের যেখানে থেকে হচ্ছে আমাদের এই লুপটা বা সাইকেলটা স্টার্ট হয়েছে ততটুকু দূরত্বটা কি এক্স, মানে আমাদের হেড থেকে আমাদের সাইকেল স্টার্ট যে হয়েছে সেই নোডটার দূরত্ব কত এক্স। আবার আমাদের এই মিড পয়েন্ট থেকে আমাদের যত যেখানে সাইকেল স্টার্ট হয়েছে তার দূরত্ব কি ওয়াই, এবং এই দূরত্বটা কি সমান, মানে আমাদের এক্স এবং ওয়াই এই দূরত্বটা কি সমান সেটা আমরা এখানে ম্যাথমেটিক্যালি দেখতে পারলাম। তাহলে এইটা যদি হয় যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই যদি হয়, তাহলে আমাদের যখন আমাদের ফার্স্ট পয়েন্টারটা স্লো পয়েন্টার এর সাথে এখানে এসে ইন্টারসেক্ট করবে, তারপরে আমরা কি করব, এখান থেকে একটা স্লো পয়েন্টার ছেড়ে দিব, এখান থেকে আবার একটা স্লো পয়েন্টার ছেড়ে দিব, এবং দুইটা হচ্ছে সেম স্পিডে হচ্ছে সামনের দিকে আগাবে। তো দুইটা যদি সেম স্পিডের সামনের দিকে আগায় তাহলে তো সেম দূরত্ব অতিক্রম করবে, সেম দূরত্ব অতিক্রম করলে তার মানে কি একটা সময় এখানে এসে দুইটাকে মিট করবে। আর যেখানে এসে মিট করবে এটাই তো আমাদের সাইকেলের স্টার্টিং পয়েন্ট, বা সাইকেলটা এখান থেকে শুরু হয়েছে। তার মানে এখান থেকে একটা মানে স্লো পয়েন্টার স্টার্ট করব, এখান থেকে একটা স্লো পয়েন্টার স্টার্ট করব, করার পরে আমাদের এটা কি হইতেছে, সেম টাইমে সেম দূরত্ব অতিক্রম করার পরে আমাদের এখানে এসে দুইটা হচ্ছে মিট করতেছে। মিট করলে কি এইটাই কিন্তু আমাদের হচ্ছে সাইকেলের হচ্ছে স্টার্টিং পয়েন্ট, মানে এখান থেকে আমাদের সাইকেলের হেডও বলতে পারি, এখান থেকে আমাদের সাইকেলটা হচ্ছে স্টার্ট হয়েছে। তার মানে কি তখন আমরা হচ্ছে এই নোটটাই হচ্ছে আমরা তখন কি রিটার্ন করে দেব। এইটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন এবং ইনটিউশন, আর এইটাই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রুফ। এইটাকে এবার হচ্ছে আমরা কোড করব। তাহলে আমাদের কি কি লাগতেছে, আমাদের দুইটা দুইটা হচ্ছে পয়েন্টার লাগতেছে। একটা হচ্ছে স্লো পয়েন্টার, এটা হচ্ছে আমাদের হেডে থাকবে স্টার্টিং এ। একটা লাগতেছে আমাদের ফার্স্ট পয়েন্টার, রেজিস্টার নোড ফার্স্ট ইজ ইকুয়াল টু ফার্স্ট। ওকে, তো প্রথমে আমাদের ইন্টারসেকশন পয়েন্টটা, মানে যেখানে যে ইন্টারসেক্ট করছে আমাদের স্লো এবং ফার্স্ট পয়েন্টারটা সেটা খুঁজে বের করতে হবে। যদি ইন্টারসেক্ট পয়েন্ট নাই থাকে তার মানে এখানে কোনো সাইকেল নাই, আর সাইকেল যদি না থাকে তখন আমরা কি নাল রিটার্ন করব। ওকে, তো আমরা ফার্স্ট ইজ নট ইজ ইকুয়াল টু নাল, অ্যান্ড ফার্স্ট ডট নেক্সট ইজ নট ইজ ইকুয়াল টু নাল। তো আমাদের স্লো পয়েন্টারটা হচ্ছে ওয়ান টাইমস সামনের দিকে যাবে, মানে স্লো ডট নেক্সট। আর আমাদের ফার্স্ট পয়েন্টারটা হচ্ছে দুইবার সামনের দিকে যাবে, ফার্স্ট ডট নেক্সট ডট নেক্সট। ওকে, ইফ ফ্লো ইজ ইকুয়াল টু, যদি ফার্স্ট হয় তার মানে আমরা হচ্ছে মিড পয়েন্ট বা ইন্টারসেকশন পয়েন্ট পাই গেছি, তখন আমরা এখানে ব্রেক করে দিব, ব্রেক। ওকে, এখন আবার আমরা কি করব, স্লো পয়েন্টারটা হেডে হচ্ছে দিয়ে দিব, মানে হেড থেকে স্টার্ট করে দিব, মানে আমরা কি বলছিলাম নতুন একটা স্লো পয়েন্টার দিব, তো নতুন একটা স্লো পয়েন্টারের মধ্যে আমরা আগের স্লো পয়েন্টারটা আমাদের হেডে দিয়ে দিছি। আর আমাদের ফার্স্ট পয়েন্টারটা এখন কোন জায়গায় আছে, আমাদের ফার্স্ট পয়েন্টারটা আছে হচ্ছে আমাদের ইন্টারসেকশন পয়েন্টে, মানে ইন্টারসেক্ট পয়েন্টে বা মিড পয়েন্টে আছে আর কি, যেখানে আমাদের স্লো এবং ফার্স্ট পয়েন্টারটা মিট করছে সেইখানে কিন্তু আমাদের ফার্স্ট পয়েন্টারটা আছে। আর স্লো পয়েন্টারটা এখন কোন জায়গায় আছে, হেডে আছে। এখন আমাদের স্লো পয়েন্টারটা এবং ফার্স্ট পয়েন্টারটা সেম স্পিডে সামনের দিকে আগাবে, আগানোর সময় যে জায়গায় আমাদের স্লো পয়েন্টার এবং ফার্স্ট পয়েন্টারটা মিট করবে ওইটা হচ্ছে আমাদের সাইকেলের স্টার্টিং পয়েন্ট। ওকে, তো এখানে তাহলে আমাদের একটা হোয়াইল লুপ ইউজ করব। হোয়াইল flow is not is equal to null, and first is not is equal to null। তো প্রথমে হচ্ছে করবো যে if flow is equal to যদি ফার্স্ট হয় তাহলে আমরা জাস্ট ওই নোটটা রিটার্ন করতে পারবো, স্লো অথবা ফার্স্ট যেখানে একটা রিটার্ন করলে হবে। আর যদি না হয় তাহলে স্লো একবার সামনে দিকে আগাবে, স্লো ডট নেক্সট, এবং এখানে ফার্স্টও একবার সামনের দিকে আগাবে, কারণ আমাদের ওই মিড পয়েন্ট থেকে দুইটা পয়েন্ট আর কি সেম স্পিডের সামনের দিকে আগাচ্ছে। তো এখানে ফার্স্ট ডট নেক্সট। আর এরকম কিছু যদি না হয় তাহলে জাস্ট আমরা নাল রিটার্ন করে দিব, রিটার্ন নাল। তো এবার এটাকে যদি সাবমিট করি, সাবমিট করার পরে দেখি কি অবস্থা, না আগে রান করে দেখি কোনো কম্পাইলেশন এরর আছে কিনা। হুম, এখানে আমি তো ফার্স্ট ইজ ইকাল টু ফার্স্ট দিচ্ছি, হচ্ছে হেড। রং অ্যান্সার আসছে। তো
তো এখানে আমরা আর একটা কন্ডিশন অ্যাড করতে পারি যে ইফ হেড ইজ ইকুয়াল টু নাল অর হেড ডট নেক্সট ইজ ইকুয়াল টু নাল হয়, তাহলে আমাদের রিটার্ন নাল করতে হবে, কারণ এখানে আমাদের কোনো সাইকেলই নেই। এটা হচ্ছে আমাদের একটা এজ কেস। যদি আমাদের কোনো নাল থাকে, মানে আমাদের কোনো যদি লিঙ্ক লিস্টই না থাকে, তাহলে আমাদের নাল রিটার্ন করবে। অথবা আমাদের যদি একটা নোড থাকে, তাহলে তো আমাদের কি নাল রিটার্ন করবে। তো এবার যদি আমি রান করি, এবার অ্যাকসেপ্টেড হয়েছে। সাবমিট করে দেখি কি অবস্থা হয়। সাবমিট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হইতেছে? এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লিনিয়ার হবে, আর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট। তো এইটাই ছিল আমাদের লিঙ্ক লিস্ট সাইকেল 2 এর সলিউশন। তো আমরা আজকে দেখলাম হচ্ছে লিঙ্ক লিস্ট সাইকেল 1 কিভাবে একটা লিঙ্ক লিস্টের সাইকেল ডিটেক্ট করে, আর একটা দেখলাম হচ্ছে লিঙ্ক লিস্ট সাইকেল 2 মানে কোন জায়গা থেকে আমাদের সাইকেলটা হচ্ছে স্টার্ট হয়েছে। এখানে আমরা হচ্ছে স্লো এবং ফাস্ট পয়েন্টার কিভাবে কাজ করে তার ম্যাথমেটিক্যাল প্রুফ দেখলাম। আমাদের লিঙ্ক লিস্ট সাইকেল ডিটেকশনেরও প্রুফটা দেখছি, আবার একটা সাইকেলের হচ্ছে স্টার্টিং পয়েন্টে কিভাবে মানে কাউন্ট করব বা বের করে আনবো, সেটার হচ্ছে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রুফ দেখছি। নেক্সট হচ্ছে আমরা এই দুইটা কনসেপ্ট ইউজ করে আমাদের হচ্ছে আরো কিছু প্রবলেম হচ্ছে সলভ করব, কারণ এই দুইটা প্রবলেম হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টে ক্লাসিক প্রবলেম। ক্লাসিক প্রবলেম কিসের জন্য? আমাদের এইখানে যে দুইটা কনসেপ্ট ইউজ করলাম, এই কনসেপ্টের উপর বেস করে আমাদের আরো হচ্ছে অনেকগুলো প্রবলেম আছে। নেক্সট হচ্ছে আমরা সেই প্রবলেমটা হচ্ছে সলভ করবো। আজকে এই পর্যন্ত।